কি ঠান্ডা! এই ঠান্ডার মধ্যে শুয়োরের বাচ্চা বের করেছে আমাকে বাইরে নিয়ে এসছে। কেবল 6টা বাজে এখন বাইরে এসছি। এই ঠান্ডার মধ্যে বললাম যাবো না, তাও জোর জবরদস্তি করে নিয়ে আসলো। 6টা বাজে আমাকে ফোন করেছে। যেহেতু কালকে রাতে আমার সাথে আমার বন্ধু ছিল, তো আমাকে বললো বাইরে চ, যাবো এক জায়গায়। ওই এবার টাওয়ারে কাজ করে, ঢ্যামনা বললো চ, তোর চ, এখন ডেকেছিস তো যেতেই হবে। বন্ধু না বলবে কে কীভাবে বন্ধু হতো, মানাবি তুই, বন্ধু হয়েছিস, কাজ করিস না সাথে করে, চ সাথে একটু বিপদে আছি চ। ঠিক আছে চল, সকাল সকাল গেলাম 6টা বাজে। আর আজকে যেহেতু দিনটা ভালো, কারণ আজকে আমার দাদার বিয়ে। আমার দাদা না, মাসির ছেলে। ঠিক আছে, বিয়ে তো এই খাঙ্গি, সরি সরি, এই বন্ধুর সাথে আমি বাইরে আসলাম, এসে নিয়ে একটু কাজ টাজ করে দিলাম এর সাথে। কিন্তু এখন বলছে 5 মিনিটের জন্য আসবো, যাবো আর আসবো, তারপরে তো দাদার বিয়ে ওখানে কাজ যেগুলো আছে ওগুলো করতে যাবো। ঠিক আছে, এবার টাওয়ারের কাজ এখানে আসছে, ঢ্যামনা চোদা এসছে তো এসছেই, আর যাওয়ার নামই করে না। মানে বন্ধুরা মানুষ শুধু মারার তাল খুঁজে, বুঝতে পারলা তো, কিছু বলার নাই এদেরকে। ও হো ঠান্ডা! শালা একটা জিনিস দেখবা, ওই দেখো দেখো বাড়িটা দেখো, বাইরের ভিতরে একটা মেয়ে আছে, দেখো দেখতে, এই যে থাক থাক, সকাল সকাল সব জিনিস দেখতে হয় না। যখন রোদটা উঠলো, এখন রোদের মধ্যে একটু বাইরে আসলাম, কি শান্তি রোদের মধ্যে এসে নিয়ে। কিন্তু এই মানে একটা মেয়ে চলে এসছে, ও সেই সুন্দর মেয়েটা দেখতে, ও সাটা ভাঙা দেখতে। আর এই যে আমার গাড়িটা নিনজা কাওয়াসাকি, একে নিয়ে এসেছি। তো বন্ধুরা যাই, ভিতরে অনেক কিছু কাজ টাজ বাকি আছে, দেখে আসি ভিতরে কী কাজটা চলছে। ভিতরে এসে দেখলাম যা কেবল রান্না টান্না শুরু হয়েছে। মাংস মাংস নিয়ে এসছে, ওটা ও মাছ নিয়ে এসে, এখন মাংস আনা হয়নি, মাংস আনা হবে। হ্যাঁ, আর একটু বাকি আছে, এই তো সে রান্না করছে। হ্যাঁ, রান্না এখন ওরা 6টে মারবো, দুপুরে খাওয়াটা তো রাত হলো, রাতের মধ্যে ভটকা ফাটাইয়ে এখন বৌদিকে নিয়ে আসছে। দাদা তো পুরো মজায় মজায় আছে, আজকে বিয়েটা হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কী বলার যাবে আর, ওইসব বাদ দেও। এখন আমাদের খাওয়া দাওয়া খেতে হবে, হচ্ছে মেন কথা। ঠিক আছে, এই যে ভটকা শটার নিয়ে আসলো, 7টা ভাঙা শটার আছে, এখন 7 ফাটানো হবে, পুরো পাঁচা ফাটানো হবে, মজা মজা করা হবে। এই যে শটারটা গেল, 2 শটার ছিল, এটা পাটাত পাটাত করে ফেটে গেল দুটা। ও চারদিকে মেয়েই মেয়ে, বলার মতন না। সরি সরি সরি, এই মেয়ের জন্য না, বন্ধুরার জন্য আমি কী বলবো, এই বন্ধুরা আমার শুধু মেয়েকে দেখি আমার জীবনটা তেলাপিয়া করে দিল। ভর্তি ভর্তি এখন এই যে, এখন দাদা এখানে বসে আছে, আর পুরো ভিড় জমে আছে, এখন দাদাকে বরণ করে বাড়ির ভিতরে ঢোকানো হবে। এই যে আমার দাদা বৌদি, চরণগুলো দেখো দাদা বৌদির একদম চকচক চকচক করছে। এখন দাদার মুখটা একবার দেখো না কেন, ও দাদা পুরো খুশি। আর এই যে নিয়ে আসার পর বাড়ির লোকরা সবাই নাচানাচি করেছে, নাচানাচি শুরু করে দিয়েছে, বাড়িতে বউ এসছে নতুন, এখন নাচানাচি হবে, কোনো কথা হবে না আর। এখন দাদা বৌদি ঘরে ঢুকিয়ে নিয়ে আমরা আসলাম একটু বাইরে। রাত বাজে প্রায় 11টা, সাড়ে 11টা। আমাদের কি বোম টোম যেগুলো বেঁচেছিলো পুরা ফাটাফাট 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 ফাটফাট করে ফাটাচ্ছিলাম। আর কি কাজ আছে, একদম থাম থাম করে ফাটাচ্ছি একদম। তাছাড়া তখন কাজ নাই, পাড়া সব ছেলেপেলেরা আমাদের সাথে আছে যেহেতু। আর ভটকা মানে ছেলেরা বুঝতেই পারছো, সবাই মিলে আনন্দ করবেই। দাদারা এখন একটু মিষ্টি মিষ্টি মুখ করাবে, তারপর ঘরে ঢুকিয়ে দাদাদেরকে। তো বন্ধুরা দেখো চারদিকে মেয়ে দেখেছো, পুরো ভর্তি ভর্তি, বলার মতন না। এই এখন বৌদিকে একটু মিষ্টি মুখ করাবে, দাদাকে একটু মিষ্টি মুখ করাবে। তো বন্ধুরা আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই।